স্লো উইকেট তৈরি করে বাংলাদেশ জিততো কেন জানেন? এক নম্বর কারণ হচ্ছে বাংলাদেশ টিমে সাকিব আল হাসানের মতো কোয়ালিটি স্পিনার ছিলেন। দুই নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের কোয়ালিটি অনেক বেটার ছিল, যে তারা ওইরকম স্লো উইকেটে যেটা ডিমান্ড করে সুইপ, রিভার সুইপ, কাট, স্কোয়ার অফ দ্য উইকেট, বিহাইন্ড দ্য স্কোয়ার শট খেলা, সেই কাজগুলো করতে পারতেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যানরা। যেই স্কিলটা বর্তমান সময়ের ব্যাটসম্যানদের আসলে একেবারেই নাই, যে কারণে এই টাইপের উইকেটগুলোতে বাংলাদেশকে বর্তমান সময়ে আমরা উল্টো ম্যাচ হারতে দেখি, উল্টো ভালো কন্ডিশনগুলোতে বাংলাদেশ আরও ম্যাচ জিতে বর্তমান সময়ে। যেটা আমরা লাস্ট পাকিস্তান সিরিজের সময় দেখেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লাস্ট ওয়ানডে ম্যাচে দেখেছি যে ভালো উইকেটে এখনকার ব্যাটাররা ব্যাটিং করে, স্ট্রেট ব্যাটে ব্যাটিং করে জিততে পারে। তবে এই টাইপের স্লো উইকেটে ব্যাটিং করতে গেলে আপনার যে স্কিল সেটটা দরকার, সুইপ, রিভার্স সুইপের বা বিহাইন্ড দ্য স্কোয়ার শট খেলার, স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলার, সেই স্কিলটা বর্তমান সময় ব্যাটসম্যানদের মধ্যে নাই। একটু চিন্তা করে দেখেন, যে সময়টায় আফিফ হোসেন ব্যাটিং করছিলেন, যতগুলো বল তিনি খেলেছেন, একটা বলও কি তিনি সুইপ অ্যাটেম্পটে গেছেন? কারণ তিনি কনফিডেন্ট না। উল্টো আফিফ স্ট্রেট খেলতে গিয়ে হাফ বলে লেন্থের বলগুলো গ্লাভসে এসে লাগছিল, ব্যাটে বলে করতে পারছিলেন না। লিটন যেই বলটায় আউট হয়েছেন, খেয়াল করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, মুশফিকুর রহিম আউট অফ 10 টাইমস 9 টাইমস হি উড হ্যাভ গন ফর দ্য সুইপ শট। মুশফিক সুইপ শটই করতে যাইতেন ওই টাইপের বলে। সো ইটস দ্য স্কিল সেট যেটা আসলে আমাদের ওই ব্যাটসম্যানদের ছিল, যে কারণে ওই টাইপের উইকেটে তারা সার্ভাইভ করতে পারতেন। দেখেন, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দেই। অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ টেস্টে জিতেছিল, 10 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পার্টনারশিপটাকে আমি বলি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্টনারশিপস ইন টেস্ট ক্রিকেট। ইভেন আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট পার্টনারশিপ ইন টেস্ট ক্রিকেট। সেখানে কি ছিল? সাকিব আল হাসান এসেই সুইপ খেলেছিলেন, কাট খেলেছিলেন, তামিম ইকবাল টার্নটাকে কাট অফ করার জন্য ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে শট খেলছিলেন। তখন কিন্তু তারা ডিফেন্সিভ ব্যাটিং করেন নাই। এই টাইপের উইকেটের ডিমান্ডটাই হচ্ছে, আপনি যদি ডিফেন্সিভ ব্যাটিং করতে যান, ডিফেন্ড করতে যান, একদম সিঙ্গেলসে খেলতে যান, তখন কিন্তু হবে না। এই টাইপের উইকেটে আপনাকে শর্টস খেলতে হবে, শর্টস খেলার স্কিলটা লাগবে। ওই পার্টিকুলার ইনিংসটাতে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কিন্তু সেই কাজটাই করেছিলেন। দেখেন, আমি আরেকটা কমন এক্সাম্পল দিই সবসময়, সেটা হচ্ছে কোভিডের পর যখন বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ হলো, ওই পার্টিকুলার সিরিজটাতে একটা বেশ ভালো এক্সাম্পল আছে। উইকেট এরকম স্লোইশ ট্র্যাক তৈরি করা হয়েছিল জেতার জন্য। ডেফিনেটলি সাকিব আল হাসান ওয়াজ দেয়ার ওই টাইপের কন্ডিশনটাকে ইউটিলাইজ করার জন্য উইথ দ্য বল, এবং সেই সঙ্গে উইথ দ্য ব্যাট বাংলাদেশের ব্যাটসম্যানদের ওই স্কিল সেট আপটা ছিল, স্টার্টিং উইথ সাকিব আল হাসান। আপনি খেয়াল করে দেখবেন যে ওই পার্টিকুলার সিরিজটাতে উইকেট যখন এরকম মন্থর, সাকিব কি করছিলেন? ম্যাক্সিমাম নাম্বার অফ রানস বিং স্কোরড ফ্রম বিহাইন্ড দ্য স্কোয়ার। অর্থাৎ সাকিব বারবার কিন্তু বিহাইন্ড দ্য স্কোয়ার কাট করে, থার্ড ম্যান দিয়ে, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে, ওই সব জায়গায় দিয়ে রান করছিলেন তিনি বারবার। অর্থাৎ বিহাইন্ড দ্য স্কোয়ারে তিনি রান করছিলেন। ইভেন শুধুমাত্র ওই রকম না, প্যাডেল সুইপও তিনি করছিলেন। প্যাডেল সুইপ করে, ইম্প্রোভাইজিং করে তিনি রান নিচ্ছিলেন। মুশফিকুর রহিমকে নিয়ে যদি কথা বলি, মুশফিকুর রহিম আমরা জানি যে এই টাইপের উইকেটে মুশফিক সবচেয়ে সফল বাংলাদেশের, বিকজ হি ওয়াজ এবল টু প্লে দ্য সুইপ শটস ওয়েল। তিনি প্রচুর সুইপ শট খেলতেন। সুইপ শট খেলা নিয়ে বা রিভার্স সুইপ খেলা নিয়ে অনেক কথাও অনেক সময় হয়েছে, যে তিনি কেন একদম সেট থাকা অবস্থায় রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। বাট যখন টার্নিং উইকেট, যখন উইকেট স্লো, ওই টাইপের কন্ডিশনগুলোতে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ডিপেন্ডেড অন ইউর সুইপ শটস, এবং সেটা মুশফিকুর রহিম করতেন, সেটা আমরা দেখেছি। আপনি ওই সিরিজেই যদি চিন্তা করে দেখেন যে বর্তমান সময়ের যে ব্যাটসম্যানরা খেলেছিলেন, স্টার্টিং উইথ লিটন কুমার দাস, তাকেও কিন্তু স্ট্রেট ব্যাটে খেলতে গিয়ে ডিসিভড হতে দেখা গেছে। কারণ তিনি ওই সময়টা, ওই সময়ের কথা বলছি, ওই সময়টা তিনিও সুইপ বিহাইন্ড দ্য স্কোয়ার শট খেলা এরকম পারদর্শিতা দেখাতে পারেন নাই। সো তিনি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে স্ট্রেট ব্যাটে থ্রু দ্য লাইন অফ দ্য বল খেলতে গিয়ে আউট হয়েছেন। শান্তকেও আমরা তেমনটা দেখেছি, উইথ দ্য লাইন অফ দ্য বল খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন। তামিম ইকবাল একটা বেশ ভালো, আপনি যদি স্ট্রেট খেলেন, তামিম ইকবালের একটা এক্সাম্পল আমি আসলে সে সময়কার দেখাতে চাই, যেটা তিনি সে সময় করেছিলেন, সেটা হচ্ছে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে বলের ডিভিয়েশনটাকে কাট অফ করে তিনি বাউন্ডারিগুলো আদায় করেছিলেন, এবং হি ওয়াজ ভেরি মাচ অ্যাটাকিং ইন নেচার ওই সময়টাতে ওই রকম উইকেটে যখন খেলছেন। কারণ ওই সমস্ত উইকেটে বা এই টাইপের উইকেটে আপনি যখন ডেড ডিফেন্স করবেন, আপনি যখন চিন্তা করবেন স্ট্রেট ব্যাটে সিঙ্গেল নিয়ে খেলার চেষ্টা, পারবেন না, কারণ উইকেট ইজ আনইভেন। আপনি হয়তো বা যে বাউন্সটা অ্যান্টিসিপেট করে খেলার চেষ্টা করছেন, অফ দ্য পিচ আপনি মানে সারপ্রাইজড হবেন, এবং তেমনটাই হয়। এবং তামিম ইকবালকে সে সময় দেখা গিয়েছিল যে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তিনি খেলছিলেন, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তিনি রান করছিলেন। সো দিজ আর দ্য ওয়েজ যে কিভাবে আমাদের ব্যাটসম্যানরা, ওই সময়ের স্কিলফুল ব্যাটসম্যানরা, তারা ডিল করতেন। সাকিব আল হাসান একদম আমি যেটা দেখালাম যে বিহাইন্ড দ্য স্কোয়ার সুইপস, রিভার্স সুইপ, মুশফিকুর রহিম ওয়াজ হেভিলি ডিপেন্ডেড অন হিজ সুইপ শটস অ্যান্ড অলসো দ্য রিভার্স সুইপস। তামিম ইকবাল তিনি খুব বেশি বিহাইন্ড দ্য স্কোয়ার খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, বাট হি হ্যাড হিজ আদার স্কিল সেটস, এবং সেই স্কিল সেটটা কি ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে
সে বলগুলোকে নেগোশিয়েট করা। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপে ইভেন আজকের যে ম্যাচটা আমরা দেখেছি যে মানে ফার্স্ট বাউন্ডারি ওয়াজ বিং স্কোরড ইন 90 ডেলিভারিজ, 90 বলে প্রথম একটা বাউন্ডারি মারা হয়েছিল। এবং ইভেন আমরা জানি যে তাওহিদ হৃদয় হি ইজ ভেরি মাচ প্রমিনেন্ট ওয়েন দ্য সুইপ শটস কাম, সেটাও তাওহিদ হৃদয় করেন নাই। তার মানে ওই অ্যাটেম্পটাতেই যান নাই। আফিফ তো করছিলেনই না, তাওহিদ হৃদয় অ্যাটেম্পটে যান নাই। লিটন কুমার দাসও দেখা গেছে একটা বলে এমন একটা বল যেটা টার্ন করে ঢুকছিল, রাদার দেন প্লেইং দ্য সুইপ শট তিনি স্ট্রেট ব্যাটে খেলতে গেছেন, অফ দ্য ডিফেন্স তিনি বোল্ড হয়েছেন। সো এই জায়গাটায় আমি বলবো যে আমাদের বর্তমান ব্যাটসম্যানদের স্কিল সেটে তো অবশ্যই একটা প্রবলেম আছে। আর বর্তমান ব্যাটসম্যানদের স্কিল সেটে যখন এরকম উইকেটে প্রবলেম আছে, আপনি তখন কেন এরকম স্লো কন্ডিশন তৈরি করেন? উল্টা আপনি তো দেখেছেন যে আপনার বর্তমান টিমের স্ট্রেংথ অনুযায়ী আপনি এর আগে পাকিস্তান সিরিজেও উইথ দ্য লাইন খেলে খেলে বাংলাদেশের ব্যাটসম্যানরাও রান করেছেন, তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, লিটন কুমার দাসও বেশ ভালো ব্যাটিং করেছিলেন, 41 রানের একটা ইনিংস খেলেছিলেন আমার মনে আছে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে। ইভেন বোলিং ওয়াইজ চিন্তা করলে আমাদের এখনকার স্ট্রেংথ পেস, সো একদম নর্মাল ক্রিকেটিং উইকেট তৈরি করলেই তো আমাদের পেস পোলোটা দে ক্যান ক্রিয়েট দ্য আউটকাম। সেই জায়গাটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পুরোপুরি মিস করে গেছে, নিজেদের স্ট্রেংথ সম্পর্কে আসলে খুব বেশি বুঝতে পারে নাই। উল্টা এই টাইপের উইকেটে এক্সিকিউট বা ইউটিলাইজ করার মতো স্পিনার বাংলাদেশে নাই, পেস বোলাররা তাদের স্বাভাবিক ছন্দ অনুযায়ী এই টাইপের উইকেটে বোলিং করতে পারেন না। আর তৃতীয়ত বাংলাদেশের বর্তমান ব্যাটসম্যানদের ওই স্কিল সেটটাই নাই যে এই টাইপের উইকেটে দে ক্যান ডেলিভার দেয়ার বেস্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।